ইবাদত কয় প্রকার? ইবাদত হলো দুই প্রকার। একটা হলো শারীরিক ইবাদত আর দুই নম্বর হলো অর্থনৈতিক ইবাদত। শারীরিক ইবাদত কোনটা? শারীরিক ইবাদত হলো নামাজ, রোজা, এটা হলো শারীরিক ইবাদত। আরেকটা ইবাদত আছে, সেটা হলো হজ। এই হজের ভিতরে শারীরিক ইবাদতও আছে, আবার অর্থনৈতিক ইবাদতও আছে, দুইটাই নিহিত। ওইখানে অর্থনৈতিক ইবাদত এবং শারীরিক ইবাদত দুইটাই নিহিত। তবে শারীরিক ইবাদত হলো নামাজ, রোজা, যেটা একমাত্র শরীরকে আদায় করতে হয়, একমাত্র শরীরকে আদায় করতে হয়। আর দুই নম্বর হলো অর্থনৈতিক ইবাদত, হলো যাকাত দেওয়া, মানুষকে দান সৎকার করা, এটা হচ্ছে অর্থনৈতিক ইবাদত। তো আমরা বুঝলাম যে ইবাদত হলো দুই প্রকার, একটা হলো অর্থনৈতিক ইবাদত আর একটা শারীরিক ইবাদত। তো আমাদের সামনে যে ইবাদত আসতেছে, এই ইবাদতটা হচ্ছে অর্থনৈতিক ইবাদত। আল্লাহ তাআলা যাদেরকে নিসাব পরিমাণ সম্পদ দিয়েছেন, এই নিসাব পরিমাণ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ তাআলা। মানুষকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে পরীক্ষা করেন। তো নিসাব পরিমাণ সম্পদ যখন হবে, তখন আমাকে 2.5 টাকা হিসাব করে আমাকে যাকাত দিতে হবে। 1 লক্ষ টাকায় 2,500 টাকা আমাকে যাকাত দিতে হবে। তো আল্লাহ তাআলা সূরা তাওবা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সেই কথাকে আল্লাহ তাআলা বললেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবা 34 নম্বর আয়াত, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা যারা সঞ্চয় করে রাখে, অর্থাৎ আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে না, والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله, আল্লাহর রাস্তায় এই সম্পদকে ব্যয় করে না। আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন, যে মানুষকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, এই সম্পদের মধ্যে গরীব মিসকিনের হক রয়েছে। আল্লাহ তাআলা মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, আবার কত মানুষকে আল্লাহ তাআলা সম্পদবিহীন, সম্পদ না দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন। রাসূলের সাহাবী, একজন সাহাবী সাহাবা, আল্লাহ তাআলা তাকে দরিদ্র অবস্থায় পৃথিবীর বুকে পাঠালেন। এত দরিদ্র ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবী সাহাবা বলেন, আল্লাহর রাসূল, আমার জন্য একটু বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবা, মানুষের যখন অনেক সম্পদ হয়ে যায়, সে দিন থেকে বিমুখ হয়ে যায়। অনেক সম্পদ মানুষকে দিন থেকে বিমুখ করে দেয়। সাহাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলার কারণে আল্লাহর রাসূল বরকতের জন্য দোয়া করলেন। আর বরকতের দোয়া করার সঙ্গে সঙ্গে সাহাবার এই পরিমাণ সম্পদ হয়ে গেল। সাহাবার এই পরিমাণ সম্পদ হয়ে গেল, যেই সাহাবা প্রত্যেকদিন মসজিদে নববীতে যে আল্লাহর রাসূলের পিছনে জামাতে নামাজ আদায় করত, আজকে সম্পদ বেশি হওয়ার কারণে
আজকে সালাবা জোহরের নামাজের সময় সালাবা নাই, আসরের সময় সালাবা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে প্রশ্ন করলেন, হে সালাবা, আমি তোমাকে জোহরের সময় খুঁজলাম, আমি তোমাকে পাইলাম না। আসরের সময় আমি তোমাকে খুঁজলাম, কিন্তু আমি তোমাকে পাইলাম না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল, আমার এই পরিমাণ সম্পদ হয়ে গেছে, বকরির একটা পাল হয়ে গেছে, উটের একটা পাল হয়ে গেছে। এই বকরির পাল, এই উটের পাল আমি যখন মাঠে যখন চড়াই, এইগুলো দেখভাল করতে যে আমি যদি মসজিদে নববীতে এসে যদি জামাত নামাজ আদায় করতে আসি, বিভিন্ন হিংস্র প্রাণী আমার এই প্রাণীগুলো খেয়ে ফেলবে। এই জন্য আমি জোহরের সময় মসজিদ আসতে পারি নাই, আসরের সময় মসজিদ আসতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বলেন, হে সাহাবা, আমি তোমাকে বলেছিলাম সম্পদ কিন্তু দিন থেকে বিমুখ করে দেয়। সম্পদ কি করে? বলে বেশি সম্পদ মানুষের দিন থেকে বিমুখ করে দেয়। এইভাবে করে যখন ক্রমাগত ভাবে যখন চলতেছে, যাকাতের সময় যখন চলে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, সাহাবার কাছে যাও, সাহাবার কাছে যাকাত আদায় করে আসো। সাহাবারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, হে সাহাবা, আল্লাহ রাসূল তোমাকে যাকাত দেওয়ার কথা বলেছেন। সাহাবা বেছে বেছে দেখতে লেখরা, যেটা পুরা, যেটা রোগা, যেটা ঠিক মতো হাঁটতে পারে না, এমন কিছু বকরি, এমন কিছু উট সাহাবাদের কাছে যখন বললেন এইগুলো নিয়ে যাও, সাহাবারা সাহাবাকে আরজ করে বললেন, হে সাহাবা, এক সময় কিন্তু তোমার কোনো সম্পদ ছিল না, তুমি কিন্তু সম্পদবিহীন ছিলে। আল্লাহ তাআলা তোমাকে কিন্তু সম্পদ দিয়েছে পরীক্ষা স্বরূপ। তুমি কি রাসূলের মুখের বাণী শোনো নাই? যাকাত দেওয়া সবথেকে উত্তম জিনিস, যাকাত দিতে হবে সবথেকে উৎকৃষ্ট জিনিস। তুমি বেছে বেছে যেটা লেংড়া, যেটা খোড়া, যেটা দুর্বল, তুমি সেইটা তুমি যাকাত দিচ্ছ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হে আল্লাহর রাসূল, সাহাবা এমন এমন পশু আমাদেরকে দিতেছে, যে পশুগুলো দুর্বল, যে পশুগুলো লেংড়া, যে পশুগুলো খোড়া। আল্লাহ রাসূলের মনটা বেজার হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনটা যখন বেজার হয়ে গেল, একজন সাহাবী দৌড়ে এসে সাহাবাকে বললেন, হে সাহাবা, রাসূলের মনটা কিন্তু বেজার হয়ে গেছে, রাসূলের চেহারা মোবারক বেজার হয়ে গেছে, মলিন হয়ে গেছে। তুমি একটু চিন্তা করে দেখো, এক সময় তুমি সম্পদবিহীন ছিলে, তোমার তো সম্পদ ছিল না, আল্লাহ রাসূল তোমার জন্য বরকতের জন্য দোয়া করেছে, আর তার বরকতে আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছে। পরবর্তীতে সাহাবা তওবা করে, ইয়া রাসূল, আমার ভুল হয়ে গেছে। তো যে কথা বলতেছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি সম্পদ হলে মানুষের দিন থেকে বিমুখ করে দেয়। কিন্তু সম্পদ কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তাদের সম্পদ দিন থেকে বিমুখ করতে পারে না। সুবহানাল্লাহ, তাদের সম্পদ কি করতে পারে না? তাদের সম্পদ দিন থেকে বিমুখ করতে পারে না। তারা দিনটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, তারা দিনটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, এই জন্য সম্পদ তাদেরকে বিমুখ করতে পারে না। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমার সম্পদের মধ্যে এতিম মিসকিনের হক রয়েছে, তোমার সম্পদের মধ্যে
এতিম মিসকিনের হক রয়েছে আল্লাহ তাআলা সেই কথাটাই আজকে সূরা তাওবা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপা টাকা পয়সাকে সঞ্চয় করে রাখে ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, সেটা কি করে না, আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে না। আল্লাহ তাআলা তাদেরকে বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, বলে তাদেরকে সুসংবাদ দাও, তাদেরকে সুসংবাদ দাও। আসলে সুসংবাদ তো আসে শুরুতে যে সময় ভালো খবর হয়, ভালো খবরের সময় সুসংবাদ হয়, কিন্তু আল্লাহ তাআলা এখানে তাদেরকে সুসংবাদের কথা বলছেন, আযাবের সুসংবাদ। কিসের সুসংবাদ? আযাবের সুসংবাদ। তাদেরকে বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও যন্ত্রণাদায়ক আযাবের, যন্ত্রণাদায়ক আযাব। বলে কেমন আযাব? কেমন আযাব হবে? এর পরে 35 নম্বর আয়াত সূরা তাওবা 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম মাদহুরুন হাযা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন আযাব। 34 নম্বর আয়াতে বলতে আযাবের কথা বললেন, সুসংবাদ দিয়ে দাও যন্ত্রণাদায়ক আযাব। আর 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কেমন আযাব, ভালো করে শুনে রাখো। ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যারা যাকাত দিবে না, যারা সম্পদকে কুঞ্চিত অবস্থায় রাখবে, যারা মনে করবে আমাদের সম্পদ গরিব মিসকিনকে দিলে কমে যাবে, আমার সম্পদ যদি আমি যাকাত দিই, আমি যদি আমার সম্পদ থেকে যদি যাকাত দিয়ে শুরু করি, আমার সম্পদ কিন্তু কমে যাবে। কিন্তু আসলে কিন্তু আপনার সম্পদ কিন্তু কমে না। আপনি যদি 17,000 টাকা, 1 লক্ষ টাকা, 1,000 টাকা যদি আপনি যাকাত দেন, আপনার এই 5 কোটি টাকাটা হালাল হয়ে গেল। আর যদি আপনি 1 লক্ষ টাকা থেকে যদি 2,500 টাকা গরিব মিসকিনকে, অসহায় দরিদ্রকে যদি দান করেন, ওই টাকাটা বক্ষণ করা আপনার জন্য আগুন বক্ষণ করার মতো। কি বক্ষণ করার মতো? আগুন বক্ষণ করার মতো। আপনার এদিকের হক রয়েছে, আপনার সম্পদের মধ্যে এদিকের হক রয়েছে, মিসকিনের হক রয়েছে, অসহায় দরিদ্র যারা তাদের হক রয়েছে। আল্লাহ তাআলা সেই কথাই বললেন সূরা তাওবা 35 নম্বর আয়াত ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুহুম, বলে সেই সম্পদ কিয়ামতের দিন সমস্ত সম্পদ, দুনিয়ার মধ্যে তোমার যত সম্পদ ছিল এই সম্পদকে একসাথে চালানো হবে। একসাথে চালাইতে চালাইতে, একসঙ্গে চালাইতে চালাইতে একটা এমন একটা আগুনের একটা পাত্র তৈরি করা হবে, যে আগুনের পাত্রটা দুনিয়ার মধ্যে আমরা দেখি লন্ডি করে, কাপড় লন্ডি করে, দেখি না? বলে কাপড় লন্ডি করে, এবং যখন ফুল যখন হিট হয়ে যায়, সামান্য একটু ছোঁয়া লাগলে কিন্তু হাত কিন্তু পুড়ে যায়। আর এই আগুন সেই আগুন নয়, দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনের তেজ হবে 69 গুণ। কয় গুণ? 69 গুণ তেজ হবে। দুনিয়ার সামান্য একটু আগুন আমরা সহ্য করতে পারি না, আর সেইখানে জাহান্নামের আগুন 69 গুণ তেজ হবে। আমরা কেমনে সহ্য করবো? দুনিয়ার আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা আপনার সম্পদকে যারা যাকাত দিবে না, তাদের সম্পদকে একত্রিত করে এমন একটা লোহার, এমন একটা আগুনের গুল্লা তৈরি করে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুহুম, ফাতুওয়া বিহা জিবাহুহুম মানে জিবাহুহুম তোমার কপালে থাকবে। জিবাহুহুম সর্বপ্রথম কোথায়? এই সম্পদকে সর্বপ্রথম আমার কপালে থাকবে। কোথায়? কপালে থাকবে। ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, ওয়া জুনুবুহুম মানে পাজরে, পাজরে। দ্বিতীয় নম্বর কেন পাজরের সাইড দেওয়ার কথা বললেন? আগুনের সাইড। তোমার সম্পদকে তোমাকে পাজরে কেন সাইড দেওয়া হবে? গরিব মিসকিন অসহায় দরিদ্র যখন তোমার কাছে যখন
যাইতো, আর তাদেরকে দেখে তুমি সঙ্গে সঙ্গে তুমি ঘুরে দাঁড়াতে, পাগল দেখাতে, মুখটা না দেখে আমি পাগল দেখাইতাম। আমি আগে বুঝতাম ওই ব্যক্তি আমার দরজায় একটা জাকাত দেওয়ার জন্য, আমি তার দিকে মুখ সামনে সামনে না দিয়ে আমি ঘুরে দাঁড়াতাম, পাগল দেখাইতাম। তাফসীরের মধ্যে আসছে এই পাগল দেখানোর কারণে দ্বিতীয় নম্বর তোমার পাগল থাকতে হবে। দ্বিতীয় নম্বর ওয়ায়ুফা আলাইহা ফি নারি জাহান্নাম ফামাকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। তিন নম্বর বললেন যুহুরুহুম, তোমার পিঠে। দুই নম্বর পাগলের কথা বললেন, আর তিন নম্বর পিঠের কথা বললেন। যখন দেখলেন ওই লোকটা জাকাত দেওয়ার জন্য দাঁড়ায় আছে, সরে না, আপনি ঘুরে দাঁড়ালেন, পাগল দেখালেন। এরপরে আপনি সম্পূর্ণ ঘুরে দাঁড়ালেন, সম্পূর্ণ ঘুরে পিঠ দেখালেন। আপনি পিছনের দিকে তাকান না, আপনি জানেন এই ব্যক্তি জাকাত দেওয়ার জন্য আমার কবরে আসছে। আমি সর্বপ্রথম ঘুরে দাঁড়ালাম, আমার পাগল দেখলো, এরপর লোকটা ওইখানে দাঁড়ায় আছে জাকাত দেওয়ার জন্য। আমি ঘুরে দাঁড়ালাম, আমার পিঠ দেখালাম। তিন নম্বর পিঠের উপর আল্লাহ তাআলা ওয়াজহুরহুম বলেছেন, ওয়াজহুরহুম, তোমার পিঠের বিভিন্ন জায়গায় এই সম্পদের আগুন দিয়ে তোমাকে থাকতে হবে। আল্লাহর কসম, এটা আমার বানানোর কথা না, এটা সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াতের তাফসীর। একটা কথাও বানানোর কথা বলছি, যারা আমরা কোরআনুল কারীম করতে পারি, বাসায় যে বাংলাটা শুরু দিয়ে দেখে দিব, সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে পেরেছি। তাহলে আমার সম্পদ আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে যদি আমি জাকাত ঠিক মতো যদি না দিই, যদি আমি ঠিক না করি, যদি জাকাত যদি ঠিক মতো না দিই, আমার এই সম্পদ জাহান্নামে যাওয়ার কারণ হবে। বলে একজন জাকাত যদি না দেয়, এই ব্যক্তির মৃত্যুটা নাফরমানের মৃত্যুর মতো হবে। নাউযুবিল্লাহ। আমি অন্যান্য নেক আমল সব কিছু করছি, কিন্তু জাকাত দেই না। গরিব মিসকিন অসহায় দরিদ্রকে জাকাত দেয় নাই, বলে তোমার মৃত্যুর নাফরমানের মতো হবে। খবরদার, এই সম্পদ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে, এই সম্পদ আমাকে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে। সুতরাং অবশ্যই আমাকে হিসাব করে আমাকে জাকাত দিতে হবে। আমাকে কি করতে হবে? আমাকে হিসাব করে জাকাত দিতে হবে। অন্যথায় কিয়ামতের ময়দানে আমার সম্পদ, অন্য একটা হাদিসের মধ্যে আসছে, ওই হাদিসের মধ্যে আসছে, আমার সম্পদ বড় আকারে কিয়ামতের ময়দানে বিরাট একটা সাপ হবে। কত বড় সাপ? তোমার সম্পদ যত হবে এত বড় একটা সাপ হবে। আর সাপ পেঁচাইতে 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 একবারে মুখের উপরে সেই কবরের মধ্যে ভালো ফলাদি থাকবে। আর বলবে আনা কানজুন, এবার বলবে আনা কানজুন, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ। কি বলবে? আনা কানজুন, আমি তোমার সেই দুনিয়ার মধ্যে তুমি আমাকে সঞ্চয় করে রাখছিলে, তুমি আমাকে সঞ্চয় করে রাখছিলে, আমি তো সেই সম্পদ। আর কপালের উপর ঠোক মারতে থাকবে, ঠোক মারতে থাকবে, জলের উপর ঠোক মারতে থাকবে, দুই জলের উপর ঠোক মারতে থাকবে। আল্লাহ খবরদার, আল্লাহ তাআলা আমাদেরকে যারা সম্পদ ওয়ালা, আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছে, আমরা হিসাব করে আমরা এই জাকাতটা দিয়ে দেব ইনশাআল্লাহ। জাকাত দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই আমাকে জাকাত দিতে হবে। বিগত যত বছর আপনি জাকাত দেন নাই, হিসাব করে ওই বিগত বছরের জাকাত দেওয়া লাগবে। আমি মনে করতেছি এক বছর জাকাত দিলে বাদ বাকি 3 বছরের জাকাত আদায় হয়ে যাবে, আল্লাহর কসম আদায় হবে না। যারা ব্যবসায়ী আমার টাকার হিসাব করে আমাকে জাকাত দিতে হবে। আপনার কাছে হিসাব পরিমাণ যদি সম্পদ থেকে বর্তমান হিসাব পরিমাণ হয়েছে 2,36,000 টাকা। কয় টাকা? 2,36,000 টাকা। যদি আপনার স্বর্ণের রূপা মিলিয়ে যদি এমন সম্পদ থাকে বা নগদ টাকা মিলে বা নগদ টাকা কিছু আছে আর কিছু স্বর্ণ রূপা আছে, এখন নগদ টাকায় জাকাত আসে না, বলে বলছেন না, শুধু নগদ টাকা কি আসে না, আপনার যে পরিমাণ আছে সেই পরিমাণ হিসাব পরিমাণ হয় না। এখন আপনি হিসাব করবেন যে আপনার স্ত্রী গহনা আছে, হ্যাঁ, আপনার স্ত্রীর রূপা আছে, এই টাকা দিয়ে স্বর্ণ দিয়ে রূপা দিয়ে হিসাব করবেন যে হিসাব পরিমাণ হয় না। 2,36,000 টাকা যদি আসে, তাহলে আপনাকে হিসাব করে 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত দিতে হবে। কথা বলছেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, হিসাব করে টাকা দিতে হবে। বিগত বছর ধরে আমরা জাকাত দেই নাই, হিসাব করে আমাকে ওই বিগত বছর 2-3 বছর আগে হিসাব করে টাকা দেওয়া লাগবে। অন্যথা আপনার মৃত্যু হবে নাফরমানের মতো।
আমার কথা না, রসুলের কথা। আপনার মৃত্যু হবে নাফরমানের জন্য। এখন কথা হলো কাদেরকে আমরা যাকাত দেব, কাদেরকে যাকাত দেব, এটা আমার জানা দরকার না? কাদেরকে আমরা যাকাত দিব? নিকটস্থ আত্মীয় যারা আছে এদেরকে আগে যাকাত দিব। যাকাত দেওয়ার ই হলো ভাই বোন, ভাতিজা, ভগ্নিপতি, ভাগিনা, ভাগ্নি, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফি, মামা মামি, শাশুড়ি, তারপরে জামাই, সৎ মা ও সৎ মাকে যাকাত দেওয়া যাবে। কথা বুঝছেন? ভাই বোনকে যাকাত দিতে পারবে, ভাতিজা ভাতিজাকে যাকাত দিতে পারবে, ভগ্নিপতিকে যাকাত দিতে পারবে, ভাগ্নিকে ভাগ্নিকে যাকাত দিতে পারবে। এরপরে চাচা চাচিকে যাকাত দিতে পারবে, খালা খালুকে যাকাত দিতে পারবে, ফুফা ফুফিকে যাকাত দিতে পারবে, মামা মামিকে যাকাত দিতে পারবে, শাশুড়িকে যাকাত দেওয়া যাবে, জামাইকে যাকাত দেওয়া যাবে। সৎ বাপ মা যাদের আছে, সৎ বাপ মা, কোন বাপ না, সৎ বাপ মা যাদের আছে তারাও যাকাত দিতে পারবে। এখন যাকাত দিতে পারবে না কারণ যাকাত দিতে পারবে না হলো আপন মা বাবা। আপন মা বাপ যাকাত দিতে পারবে না। দাদা দাদি, ছেলে মেয়েকে যাকাত দিতে পারবে না। নাতি নাতনি, এক কথায় আমরা ভালোভাবে বুঝে নিই, আমি যার থেকে জন্ম নিয়েছি, আমার বাবা, আমার দাদা, এদেরকে যাকাত দেওয়া যাবে না। আমার থেকে যারা জন্ম নিয়েছে, আমার থেকে যারা কি জন্ম নিয়েছে, আমার ছেলে, আমার নাতি, বুঝলেন নাই, ছেলে নাতি ভাবে, এদেরকে যাকাত দেওয়া যাবে না। মানে জন্মের সূত্রে যারা আসছে এদেরকে যাকাত দেওয়া যাবে না। কথা বলছেন না? একদম ক্লিয়ার কথা, মানে মনে রাখার জন্য একদম ক্লিয়ার কথা। মানে আমার থেকে যারা জন্ম নিবে, আর আমি যাদের থেকে জন্ম নিয়েছি, আমার আব্বা দাদা থেকে এইভাবে করে আমার দাদাকে যাকাত দিতে পারবো না, আমার আব্বাকে আমি যাকাত দিতে পারবো না, আমার ছেলেকে আমি যাকাত দিতে পারবো না, আমার মেয়েকে আমি যাকাত দিতে পারবো না, আমার স্ত্রীকে আমি যাকাত দিতে পারবো না, স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবো না। বুঝছেন না কথা? স্বামী স্ত্রীকে যাকাত দেওয়া যাবে না। আর উপরে যে কথাগুলো বললাম এদেরকে যাকাত দেওয়া যাবে। এদেরকে কি যাকাত দেওয়া যাবে? ভাই বোনকে যাকাত দিতে পারবে, ভাতিজা, ভগ্নিপতি, ভাগ্নে, তারপরে ভাগিনা, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফি, মামা মামি, শাশুড়ি, জামাই, সৎ বাপ সৎ মা, এদেরকে যাকাত দেওয়া যাবে। কথা বুঝছেন? আমরা যদি হিসাব করে আমাদের যাকাতটা দিয়ে দিই, হিসাব করে আমরা যাকাতটাকে বেশি গুরুত্ব দিই না। এই যাকাতকে গুরুত্ব দিই না বিধায় এই সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আপনাদের শুনিয়েছি, আদালের কথা বলেছি। বলছি না যে আমার সম্পদ আল্লাহ তাআলা একটা আগুনের মধ্যে একটা জিনিস বানাবে, সেটাতে থাকবে। কোথায় কোথায়? সর্বপ্রথম কপালে, এরপরে পাজরে, এরপরে দুহুরি মানে পিঠে, এরপরে সমস্ত জায়গায় থাকতে থাকবে। আর বলতে থাকবে আনা কানজুন, আমি তোমার সেই সম্পদ, আমি তো তোমার সেই গচ্ছিত সম্পদ, তুমি না আমাকে তুমি সুন্দরভাবে আমাকে রাখছিলে, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই সম্পদ। এইভাবে বলবো, এইভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছেন, আর 32 জায়গায় যাকাতের কথা বলেছেন। বুঝলেন? তো যাকাত যদি গুরুত্বই না হতো, আল্লাহ তাআলা কেন 32 বার করে কথা বললেন? যাকাত যদি আমাদের যদি দিতেই নাই হবে, তাহলে আল্লাহ তাআলা কেন 32 বারে যাকাতের কথা কেন বললেন?